আজ বানাবো মৌরলা মাছ দিয়ে লাল শাকের ঝাল। তো সেই জন্য দেখুন আমি এখানে মৌরলা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর নুন হলুদ মেখে রেখেছি। এবার দেখুন এখানে আমি এক ঝুড়ি লাল শাক নিয়েছি। যেহেতু শাকগুলো বাজারের কেনা, তাই শাকগুলোকে প্রথমে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর কেটে নিতে হবে। তো দেখুন শাকগুলোকে প্রথমে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর এইভাবে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আমি কিন্তু এখানে শুকনো কড়াইয়ের ওপরেই শাকটা দিয়ে দিলাম, কারণ শাক থেকে অনেকটাই জল বেরোবে, তাই এখানে আমি আর জল দিচ্ছি না। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেম হাই রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তো এই জলটা কিন্তু আমাদের এই রেসিপিতে লাগবে না, তাই জলটাকে অবশ্যই ফেলে দিয়ে একটি ঝুড়িতে আমি এটাকে ঢেলে রাখবো। শাকগুলোকে ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু এই শাকগুলো খাওয়ার সময় একদমই মাটি গন্ধ লাগবে না। তো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। এই শাকের মধ্যে প্রচুর গুণ রয়েছে। আপনারা কিন্তু যে কোনোভাবেই এই শাক খাওয়ার চেষ্টা করবেন। তো দেখুন প্রথমে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর এখানে সর্ষের তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার আমি মৌরলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। তবে সব মাছগুলো একসঙ্গে ভাজা যাবে না, তাই দুটো ব্যাচে আমি ভেজে নেব। অনেক সময় কি হয়, এই মাছ ভাজার সময় ভেঙে যায়। তো এই পদ্ধতিতে মাছ ভেজে দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন একটার সঙ্গে কিন্তু আরেকটা লেগে যাচ্ছে না। তো এইভাবে কিন্তু আমি মাছগুলোকে খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, যাতে মাছগুলো মানে প্রত্যেকটা মাছ খুব ভালোভাবে ভাজা হয়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে। এবার আমি খুব সাবধানে এটাকে উল্টে দিচ্ছি। মাছের 2 সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখুন মাছগুলো কিন্তু আমি 2 সাইড থেকেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। তো এইভাবে আপনারা মৌরলা মাছ ভেজে নেবেন, দেখবেন আপনাদেরও মাছ এই রকম গোটাই থাকবে, একদম ভেঙে যাবে না। এবার ওই কড়াইতেই আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে কালো জিরে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নেব, মানে খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। মানে এই রেসিপিতে বেশি পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। দেখুন ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা যাবে না।
তো এবার এখানে আমি বাটা মশলা দিচ্ছি। একটা মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের টমেটো, সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেই মশলাটাই আমি এখানে দিলাম। তারপর দেখুন মিক্সির মগ ধোয়ার সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছি, কারণ মিক্সিতে অনেকটাই মশলা লেগেছিল। তো এবার দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তো মশলাটা কষানোর সময় এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, প্রায় 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে আসে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। যেহেতু আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম রেখেছি। আপনারা চাইলে অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। তারপর দেখুন এই জলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তারপরেই আমি লাল শাকগুলো যে ভাপিয়ে রেখেছিলাম সেই শাকগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। কথায় আছে শাক দিয়ে মাছ ঢাকা, দেখুন সত্যি সত্যিই আমি শাক দিয়ে মাছ ঢেকে দিলাম। তো দেখুন এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাছগুলো দেখা যায়। তো বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করে নেব গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা আর কিন্তু ঢাকা দেব না, আমাদের রেসিপি একদম রেডি। এবার এই রেসিপিটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।